2024 সালের বর্ষা বিপ্লবের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেওয়ার পরও ঢাকার রাস্তাগুলো ছিল অস্বাভাবিক শান্ত। হাসিনার এই অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ড রদ করার দাবিতে তার কোনো সমর্থকের পক্ষ থেকে কোনো রাস্তায় প্রতিবাদ, অবস্থান, ধর্মঘট বা কোনো সমাবেশ দেখা যায়নি। যে নেত্রীর দল একসময় লাখ লাখ কর্মীর গর্ব করত এবং টানা 15 বছর দেশ শাসন করেছে, তাকে এই নীরবতা বধির করে দিয়েছে। বাংলাদেশে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আবুল হাসান বর্তমানে রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অফ ইকোনমিক্সে আছেন। তিনি বলেন, প্রতিবাদ না হওয়ার কারণ হলো 2009 থেকে 2024 সাল পর্যন্ত কঠোর হাতে বাংলাদেশ শাসন করা আওয়ামী লীগ ভেঙে পড়েছে। তিনি বলেন, তিনি ভারতে পালিয়ে যাওয়ায় প্রায় সব নেতা, এমনকি গ্রামীণ এলাকার নেতারাও তাদের অতীত অপকর্মের কারণে হয় দেশ ছেড়েছেন বা নিজেদের লুকিয়ে রেখেছেন। হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দলটির অনেক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তৃণমূল কর্মীরা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করলে গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন। তিনি বলেন, তার 15 বছরের শাসন, বিশেষ করে শেষ 5 বা 6 বছর, একটি সর্বগ্রাসী শাসনের মতো ছিল। সাবেক প্রধানমন্ত্রী নিজেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পাশাপাশি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে বিদেশিদের সরাসরি প্রবেশাধিকার দিয়েছিলেন। হাসিনার প্রয়াত পিতা এবং দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ 1971 সালে পাকিস্তানের পূর্বাংশকে বর্তমান বাংলাদেশে বিভক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি 1981 সালে তার পিতার দলের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং একাধিক নির্বাচনে জয়লাভের নেতৃত্ব দেন। আওয়ামী লীগের শেষবারের ক্ষমতায় থাকা শুরু হয়েছিল 2009 সালে এবং 2014, 2018, 2024 সালের নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে তা 15 বছর স্থায়ী হয়েছিল। কিন্তু গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে একটি গণ আন্দোলন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত হয়, যার ফলে হাসিনাকে তার দীর্ঘদিনের সমর্থক রাষ্ট্র ভারতে আশ্রয় নিতে হয়। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন করা ঢাকা ভিত্তিক সাংবাদিক জিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার গোয়েন্দা সংস্থা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত করে। তিনি বলেন, আমার মনে হয় জনগণ আর এমন রাজনীতিতে আগ্রহী নয় যা নৈরাজ্যকে উৎসাহিত করে। আর সমাজে হাসিনা সরকারের জন্য সমর্থন কমে যাওয়ায় হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের পক্ষে পুনরায় সংগঠিত হওয়া খুব কঠিন ছিল। চৌধুরী আরো বলেন, গত বছর সরকার পরিবর্তনের পর বহু সংখ্যক আওয়ামী লীগ সমর্থক জবাবদিহি এড়াতে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অন্যদিকে 2024 সালের অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞে অংশ নেওয়ার জন্য হাজার হাজার লোক কারাগারে পড়ছেন। চৌধুরী বলেন, আওয়ামী লীগের ভেতরে গণতন্ত্রকে অবদমিত করা হয়েছিল। সেই সংস্কৃতি দলের সম্ভাব্য নেতা তৈরি করতে সাহায্য করেনি। ইউনিভার্সিটি অফ উইসকনসিনের সমাজবিজ্ঞানের অধ্যাপক তারিক নিয়াজি বলেন, হাসিনা তার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে দলের প্রতি অনুগতদের দিয়ে সাজানো নিরাপত্তা বাহিনীর উপর গভীরভাবে নির্ভর করতেন। তিনি বলেন, যখন আইসিটি, যা তিনি তার শত্রুদের অকাল মৃত্যুর জন্য প্রতিষ্ঠা করেছিলেন, নিজেই হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করল, তখন বাংলাদেশ বধির নীরবতায় সেই রায় শুনল। নিয়াজি বলেন, তিনি তার দলকে পৃষ্ঠপোষকতার বাহনে পরিণত করেছিলেন। এভাবেই তিনি তার অনুগত এবং ভাড়াটেদের কিনে রেখেছিলেন এবং বন্ধনে আবদ্ধ রেখেছিলেন। তিনি বলেন, তার দলের অনুগতরা প্রহরীর কাজ করত, যারা জনক্ষেত্রগুলো তার বিরোধীদের থেকে পরিষ্কার রাখত। তিনি আরো বলেন, তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তার স্বৈরাচার বহুলভাবে ঘৃণিত ছিল। বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের 2 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাধারণভাবে পাকিস্তানপন্থী বলে মনে করা হয়, আর হাসিনার প্রধান বিদেশি পৃষ্ঠপোষক সর্বদা ছিল নয়াদিল্লি। ভারত 54 বছর আগে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশটির সাথে বেশিরভাগ সময় উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু 2009 সালে হাসিনা যখন ঢাকায় আবার ক্ষমতায় ফিরে আসেন, তখন দ্বিপাক্ষিক সম্পর্ক অভাবনীয় মাত্রায় উন্নত হয়, যেখানে 2 দেশ একটি গভীর অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলে। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের গ্রীষ্মে হাসিনার প্রতি সমর্থনে পুরো অট্টালিকাটি প্রায় রাতারাতি ভেঙে পড়ে, যখন আওয়ামী লীগ সমর্থকদের জন্য চাকরির সংরক্ষিত কোটা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ দলটির পৃষ্ঠপোষকতার ট্রেনটিকে লাইনচ্যুত করে। নিয়াজি বলেন, হাসিনার 15 বছরের সরকার ছিল বর্বরতার অনুশীলন। তিনি আরো বলেন, তাদের ভেতরে জমে থাকা হতাশার বাঁধ দেশের কলেজ ক্যাম্পাসগুলোতে আশ্রে পড়ে।
নিরাপত্তা বাহিনী মারাত্মক শক্তি ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়। এতে শত শত বেশিরভাগই তরুণ প্রতিবাদকারী নিহত হয়, কিন্তু আন্দোলন দমন করতে ব্যর্থ হয়। ৫ আগস্টের মধ্যে হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। মৃত্যুদণ্ড ঘোষণার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। গত সপ্তাহে যে ট্রাইব্যুনাল হাসিনা নিজেই ২০০৯ সালে তার রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করে তৈরি করেছিলেন, সেই ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড নিয়াজির ভাষায় ছিল, যারা তার দুঃশাসনের অধীনে চরম কষ্ট ভোগ করেছেন তাদের জন্য মূলত একটি সান্ত্বনা। তিনি বলেন, যেহেতু হাসিনা নির্বাসনে আছেন তাই এই শাস্তি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। কিন্তু নিয়াজি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ সমর্থকরা সচেতনভাবে নীরবতা বেছে নিয়েছেন, কারণ একটি মূলত প্রতীকী রায়ের জন্য একজন অযোগ্য নেতাকে রক্ষা করা তাদের অবশিষ্ট রাজনৈতিক পুঁজির অপচয় হবে। তিনি বলেন, তাদের নীরবতা তবুও তাদের এবং দেশের জন্য ভালো। অপ্রাসঙ্গিক একটি রায়ের জন্য তাদের রাজনৈতিক পুঁজি নষ্ট করতে হলো না এবং দেশকে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলার মুখেও ফেলতে হলো না।